হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমি আরো একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিওটি হলো কিভাবে একটা পাইল ক্যাপের ড্রয়িং দেখে বুঝবেন, রিড করবেন এবং সেটা দেখে কাজ করাবেন। এই ভিডিওটি মূলত যারা সিভিল ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট আছেন এবং যারা সদ্য পাশ করার পরে কনস্ট্রাকশন সাইট ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত আছেন তাদের জন্য উপকারে আসবে ইনশাল্লাহ। তো আর দেরি না করে চলুন শুরু করা যাক আজকের মূল ভিডিওটি। হ্যালো বন্ধুরা, তো আমরা আজকে যে জিনিসটা দেখাবো সেটা হলো পাইল ক্যাপের ড্রয়িংটা কিভাবে আপনারা রিড করবেন, কিভাবে বুঝবেন, আসলে কিভাবে কাজ করতে হয় ড্রয়িং দেখে সেইটা বিষয়টা আলোচনা করব। তো এখানে দেখেন একটা ড্রয়িংয়ের ছবি দেয়া আছে, অর্থাৎ পাইল ক্যাপের যে ড্রয়িংটা, মূলত পাইল ক্যাপের যে প্ল্যানটা সেটা দেয়া আছে এখানে। তো এখানে দেওয়া আছে যে এক একটা গ্রিড, এদিকে আছে 1 2 3 4, এদিকে ABCD এভাবে F পর্যন্ত দেয়া আছে। তার মানে আমাদের যে কোন গ্রিডে কোন পাইল ক্যাপটা বসবে সেই অনুসারে এখানে দেয়া আছে, এবং সেই পাইলের লেআউট প্লাস কলামের লেআউটটা এখানে কিন্তু দেয়া আছে। তো অতএব আজকে আমরা মূলত দেখব হলো আমাদের পাইল ক্যাপের যে লেআউট ড্রয়িংটা সেটা কিভাবে আমরা রিড করব, অর্থাৎ আমরা পাইল ক্যাপের ড্রয়িংটা দেখে কিভাবে বুঝবো যে আমরা এইটা বাস্তবে কিভাবে রূপদান করব। তো এখানে দেখেন প্রথমেই প্রত্যেকটা ড্রয়িংয়ে, প্রত্যেকটা পেজে, অর্থাৎ প্রত্যেকটা আইটেমে সবসময় একটা নোট দেয়া থাকে কিন্তু। তো এখানে দেখেন এই পাইল ক্যাপের জন্য দেয়া আছে যে কংক্রিট মিক্স রেশিও হচ্ছে 1:1.5:3, অর্থাৎ F'(C) = 28 days সিলিন্ডার টেস্ট। স্ট্রেংথ হবে 3500 PSI, অর্থাৎ 1.5-3 রেশিওতে মিক্স করতে হবে, এবং যেটা 28 দিন পরে সিলিন্ডারের কম্প্রেসিভ স্ট্রেংথ আসবে হচ্ছে 3500 PSI। আর যে কংক্রিটের স্লাম্প হবে হচ্ছে 2 ইঞ্চি। স্লাম্পটা কি মূলত সেটা নিয়ে আরেকটা ভিডিও দিব ইনশাল্লাহ, তখন স্লাম্প সম্পর্কে ক্লিয়ার হয়ে যাবেন। আর ক্লিয়ার কভার দেওয়া আছে 2.5 ইঞ্চি, অর্থাৎ আমরা জানি যে মাটির নিচে যখনই আমরা কোনো স্ট্রাকচারের কাজ করব তখনই অবশ্যই সেই ক্লিয়ার কভারটা একটু বেশি থাকতে হবে, যেন মাটির সংস্পর্শে কোনোভাবে মাটির যে রডটা আসে সেটা যেন পানির স্পর্শে কোনোভাবেই রডটা না আসে। এই কারণে মাটির নিচে ক্লিয়ার কভারটা একটু বেশি দেওয়া হয়, 2.5 ইঞ্চি থেকে 3 ইঞ্চি দেওয়া হয়। এরপরে আছে FY = 72,500 PSI, অর্থাৎ স্টিলটা হবে হচ্ছে 72,500 PSI এর। তো নোট সাধারণত এইগুলোই দেওয়া আছে এখানে। তো যাই হোক, এরপরে মূল বিষয়টা যেটা হলো, এখানে দেখেন পাইল ক্যাপের প্ল্যান, অর্থাৎ আমি একটা পাইল ক্যাপ নিয়ে মূলত আলোচনা করব, কারণ অনেকগুলো পাইল ক্যাপ নিয়ে দেখাইতে গেলে অনেক সময় সাপেক্ষ ব্যাপার। তো আশা করি একটা দেখলেই বাকিগুলো আপনারা ইজিভাবেই আপনারা বুঝতে পারবেন। তো এখানে পাইল ক্যাপের একটা প্ল্যান দেওয়া আছে, সেখানে প্ল্যানে বলা আছে যে দেখেন দৈর্ঘ্যটা হচ্ছে 7 ফিট 8 ইঞ্চি এবং প্রস্থ আছে 3 ফিট 2 ইঞ্চি। এরপরে দেখেন এখানে দুইটা রড দেখানো আছে। এখানে একটা হচ্ছে শর্ট ডিরেকশনে, একটা হলো লং ডিরেকশনে। অর্থাৎ লং ডিরেকশনে যে রডটা দেয়া আছে সেটা হলো 16 মিলি 3 ইঞ্চি সেন্টার টু সেন্টার, আর শর্ট ডিরেকশনে যে রডটা দেয়া আছে অর্থাৎ বাইন্ডার হিসাবে সেটা হলো আমার 16 মিলি 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার। আর এরপরে যে সেন্টার আছে, সেন্টার থেকে এইটা হলো সেন্টার লাইন। দেখেন এখানে সেন্টার লাইনটা দেওয়া আছে, এই একটা সেন্টার লাইন, লম্ব বরাবর সেন্টার লাইন এটা, এবং প্রস্থ বরাবর সেন্টার লাইন হলো আমার এইটা। অর্থাৎ এখানে সেন্টার থেকে পাইল ক্যাপের পেরিফেরির দূরত্ব হবে 1 ফিট 9 ইঞ্চি, এদিকেও হবে 1 ফিট 9 ইঞ্চি, এবং এখানে আছে পাইল ক্যাপের দূরত্ব হবে সেন্টার থেকে হবে 2 ফিট 6 ইঞ্চি প্লাস 1 ফিট 4 ইঞ্চি, অর্থাৎ 3 ফিট 10 ইঞ্চি হবে। 3 ফিট 10 ইঞ্চি সেন্টার থেকে লম্বভাবে এইদিকে একবার আসবে,
আবার এদিকেও একবার আসবে। এরপরে আছে হচ্ছে আমার রডের যেটা আছে যে লং ডিরেকশনে 16 মিলি রড দেওয়া আছে 3 ইঞ্চি সেন্টার টু সেন্টার, এবং শর্ট ডিরেকশনে আছে হচ্ছে 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার, দুইটাই 16 মিলি রড। তো এরপরে দেখেন এখানে একটা সেকশন দেওয়া আছে যে 2 সেকশন। তো এটার যখন আমি প্ল্যানটা দেখানো হলো, এরপরে আসবে হচ্ছে সেকশনটা। তো সেকশনের মধ্যে দেওয়া আছে যে দেখেন এখানে দেখানো আছে কি সেকশন 2, অর্থাৎ আপনি যখন এই পাইল ক্যাপটাকে এইভাবে লম্ব বরাবর যদি আপনি দ্বিখণ্ডিত করেন, কলাম সহ পাইল সহ এগুলো যদি সহ আপনি দ্বিখণ্ডিত করেন, তাহলে যে পোর্শনটা আমরা দেখতে পাবো সেটা হবে এরকম। অর্থাৎ দেখেন এইখানে কিন্তু আপনি যখন প্ল্যান দেখেন তখন পাচ্ছেন আপনি দুইটা মাপ, দৈর্ঘ্য আর প্রস্থ। আর যখন সেকশনটা দেখবেন তখন কিন্তু দেখতে পাবেন হচ্ছে দুইটা মাপ, তখন হবে দৈর্ঘ্যটা প্লাস হচ্ছে এটার উচ্চতাটা। এখানে দেখেন সেকশনে যেটা দেয়া আছে সেটা হলো প্রথমে আমার 3 ইঞ্চি আছে সিসি, অর্থাৎ 3 ইঞ্চি সিসি কাস্টিং করতে হবে। এরপরে 3 ইঞ্চি আছে হচ্ছে ব্রিক ফ্ল্যাট সোলিং, 3 ইঞ্চি সিসি আছে, আর 3 ইঞ্চি আছে হলো এখানে। এই দেখেন একটু খেয়াল করলে দেখতে পাবেন যে আমার একটা কলাম পাইল যখন আমি কাট অফ লেভেল পর্যন্ত আমি কেটে ফেলবো, তখন বেজের মধ্যে আমার 3 ইঞ্চি পরিমাণ ঢালাইয়ের সাথে মিশে থাকতে হবে। অর্থাৎ টোটাল আমরা যখন বিমের পাইল ক্যাপের বটম পর্যন্ত আমরা মাটি কেটে নিব, অবশ্যই পাইল ক্যাপের মাথাটা 6 ইঞ্চি আমরা বাড়তি রাখবো, তার ভেতরে 3 ইঞ্চি আমরা ঢালাই দিয়ে সিসি কাস্টিং করে পূরণ করে দেব, এবং বাকি 3 ইঞ্চি যে মাথাটা, ওই মাথাটা আমার পাইল ক্যাপের মধ্যে ঢুকে যাবে। অর্থাৎ এখানে টোটাল 6 ইঞ্চি আমরা প্রথমেই রাখবো, তারপর যখন সিসি কাস্টিং দিয়ে দেব তারপরে 3 ইঞ্চি থাকবে। আর যে রডগুলো থাকবে বাইরে বের হয়ে থাকবে, সেই রডগুলোও কিন্তু আমার অবশ্যই পাইল ক্যাপের ভেতরে রডের সাথে রেখে দিতে হবে। কোনোভাবেই পাইলের মাথার যে রড থাকে সেটা কিন্তু কাটা যাবে না। এরপরে এখানে দেখানো আছে যে আমার পাইল ক্যাপের যে থিকনেসটা সেটা হলো 30 ইঞ্চি, অর্থাৎ 2.5 ফিট। অর্থাৎ দেখেন এখানে হলো পাইলের মাথার থেকে আপনার টোটাল যে হাইটটা এটা আছে 30 ইঞ্চি। এরপরে দেখেন এখানে দেখানো আছে যে লং ডিরেকশনে যে রডটা দেয়া আছে সেটা হলো 16 মিলি 3 ইঞ্চি সেন্টার টু সেন্টার। শর্ট ডিরেকশনে যে দেওয়া আছে রডটা সেটা হলো আপনার 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার 16 মিলি। এরপরে এখানে দেখেন এখানে দেওয়া আছে হচ্ছে প্লিন্থ লেভেল, পিএল, অর্থাৎ প্লিন্থ লেভেল মানে হলো আমরা যে গ্রাউন্ড ফ্লোরের মেঝেটা, সেই মেঝের থেকে ইজিএল, এক্সিস্টিং গ্রাউন্ড লেভেল, অর্থাৎ মাটির যে বর্তমান যে লেভেলটা থাকে সেই লেভেল থেকে আমাদের 5 ফিট নিচ পর্যন্ত আমাদের পাইল ক্যাপের যে মাথা আমরা রাখবো সেই পর্যন্ত হবে হচ্ছে 5 ফিট, তার সাথে আরও 6 ইঞ্চি যোগ হবে। অর্থাৎ আপনি যখন ইজিএল থেকে অর্থাৎ এক্সিস্টিং গ্রাউন্ড লেভেল থেকে মাটি কাটার কাজটা করবেন, তখন অবশ্যই এই 5 ফিট প্লাস হলো এখানে 6 ইঞ্চি সহকারে মাটি কাটতে হবে। এরপরে আপনি যখন গ্রেড বিম ঢালাই দেবেন, গ্রেড বিম ঢালাই দেওয়ার পরে আপনার 2 ফিট উপরে হবে হলো প্লিন্থ লেভেল, অর্থাৎ মেঝে, গ্রাউন্ড ফ্লোরের যে মেঝে, পার্কিংয়ের যে ফ্লোর। আর এখানে আরও একটা বিষয় দেওয়া আছে যে দেখেন এখানে 18 ইঞ্চি টোটাল গ্রেড বিমের যে হাইটটা, গ্রেড বিম হাইটটা হবে হলো মাটির যে উপরে থাকবে সেটা হলো 18 ইঞ্চি, মাটির নিচে থাকবে হচ্ছে 6 ইঞ্চি, অর্থাৎ টোটাল আমার 24 ইঞ্চি হাইটের হবে গ্রেড বিমটা। আর একটা বিষয় অনেক বেশি ইম্পর্টেন্ট একটা ইস্যু, যেটা অবশ্যই আপনাকে জানতে হবে, সেটা হলো আমরা জানি যে উপরের যখন কাজ করব অর্থাৎ ছাদের যখন কাজ করব তখন শর্ট ডিরেকশনে আমাদের মেইন বারটা অর্থাৎ প্রথম যে বারটা আমরা বিছাই, রডটা বিছাই, সেটা হলো আমাদের শর্ট ডিরেকশনে। কিন্তু মাটির সাথে সংস্পর্শে যেসব কাজ করি আমরা অবশ্যই সেটা লং ডিরেকশনে আগে আমাদের
মেইন রডটা বিছাইতে হবে, তারপরে শর্ট ডিরেকশনে হচ্ছে বাইন্ডার। সেটা হলো বটম জালির ক্ষেত্রে। আপনার যদি টপ জালি থাকে তাহলে টপ জালির ক্ষেত্রে বটম জালিতে যেটা দেওয়া হয়েছে তার ঠিক উল্টাভাবে দিতে হবে, যে শর্ট ডিরেকশনে মেইন, লং ডিরেকশনে বাইন্ডার। তো আশা করছি ড্রয়িংটা দেখে এবং আমার আলোচনা শুনে বুঝতে পেরেছেন। যদি কোনো কনফিউশন থাকে কমেন্ট করে জানাবেন, অবশ্যই সেটা উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজ এ পর্যন্তই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।